জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ আমরা শ্রবণ করছিলাম। কালকে আমরা শ্রবণ করছিলাম 27 নম্বর শ্লোক পর্যন্ত। এই 27 নম্বর শ্লোকে আমরা কি পড়ছিলাম? অশ্বের মধ্যে আমি উচ্চশ্রবা, গজ মধ্যে ঐরাবত এবং নরগণের মধ্যে আমি রাজা। এই শব্দটার উপরেই আমরা আজকে পাঠ শ্রবণ করব পুরোটা। কালকে আমি বলেছিলাম এই নরগণের মধ্যে আমি রাজা 27 নম্বর শ্লোকে এই যে কথাটা আছে তার উপরে আমরা একটা সুন্দর গল্প শ্রবণ করব আজকে। আসুন আমরা সেই গল্পটা শ্রবণ করি। তো লিখনি এবং মুশিপত্র নামে দুই ভাই ছিল, তারা দুজন ব্রাহ্মণ সন্তান। একজনের নাম লিখনি, একজনের নাম মুশিপত্র। তো দু ভাই, তাদের বাবা যখন দেহ রাখেন, দেহ রাখার আগে তার বাবার যা সম্পত্তি ছিল তা দু ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। একজন নদীর এপারে থাকে, একজন নদীর ওপারে থাকে, দুজনকে সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছে। দুজন ব্রাহ্মণী বিবাহ করেন, তারা সাধুর মতো জীবনযাপন করছিলেন দুজনই, আর তারা প্রতিদিন গীতা পাঠ করতেন। তো একদিন ছোট ভাই গীতা পাঠ করছেন। গীতা পাঠ করতে করতে শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায় পাঠ করছেন। 10ম অধ্যায় পাঠ করতে করতে তিনি 27 নম্বর শ্লোকে গিয়ে পাঠ করছেন যে ওই যে আজকে যেটা আমরা শ্রবণ করলাম, তিনি উচ্চশ্রবা নামে ঘোড়া, ঐরাবত নামে হাতি, আর নরগণের মধ্যে তিনি হচ্ছেন রাজা। এই যে কথাটা বললেন ব্রাহ্মণ দেবতা, তিনি ভাবছেন যে নরগণের মধ্যে আমি রাজা, মানুষের মধ্যে ভগবান নিজেকে রাজা বলছেন, এটা তার পছন্দ হলো না। তিনি মনে মনে ভাবছেন ব্রাহ্মণ, এই ভগবান কেন এটা লিখলেন না মানুষের মধ্যে আমি ব্রাহ্মণ। তিনি এটাই ভাবলেন যে এইটাই লেখা উচিত ছিল যে মানুষের মধ্যে আমি ব্রাহ্মণ, মানুষের মধ্যে তিনি রাজা। এই লেখাটা সেই ব্রাহ্মণ দেবতার পছন্দ হলো না। তো তিনি ভাবলেন যে আমি এই প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্য আমার দাদার কাছে যাব প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। তো বড় দাদা মুশিপত্রের আশ্রমে তিনি চললেন। সকাল সকাল বেরিয়ে গেলেন বড় দাদা মুশিপত্রের আশ্রমে। নদী পার হয়ে যেতে হয়, নদী পার হয়ে মুশিপত্রের আশ্রমে পৌঁছালেন লিখনি। আশ্রমে গিয়ে দেখলেন দাদা নেই। অপেক্ষা করতে লাগলেন, দাদা আসবে দাদা আসবে। অপেক্ষা করতে করতে সারা দিন গড়িয়ে গেল, বিকাল হয়ে গেল, তখনও দাদা আসেনি। অত্যন্ত খিদা পেয়ে গেল। লিখনি ভাবছে সারাদিন ধরে দাদা আসেনি, আমি অত্যন্ত ক্ষুধার্ত, দেখি আশ্রমে কিছু পাওয়া যায় কিনা। তো আশ্রমের ঘরের ভিতরে ঢুকে তো তিনি কিছুই পেলেন না। সাধু বৈষ্ণব, তার কাছে কি বা আছে, কিছু নেই। কিন্তু বাইরে একটা ফলবতী বৃক্ষ দেখলেন, একটা আম গাছ দেখলেন। সে আম গাছে দেখলো একটা খুব বড় আম পেকে ঝুলছে। তিনি কি করলেন, ওই আমটাকে দেখে আর লোভ সামলাতে পারলো না, খুব খিদে পেয়েছে, আমটা পেরে তিনি খেয়ে নিলেন। আম পেরে খেয়ে নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর তার দাদা মুশিপত্র এসছে। মুশিপত্র এসে বলছে, আরে তুমি ভাই আমার এখানে? বলে, হ্যাঁ দাদা, আমি তোমার এখানে এসেছি, আমার একটা প্রশ্নের উত্তর জানার ছিল। তুমিও তো প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করো, আমি জানি, তাই তোমার কাছ থেকে আমি এই সিদ্ধান্তটা জানতে এসেছি। আমার মনে হচ্ছে যে শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে কিছু ভুল লেখা আছে। কেউ এটাকে ভুল ব্যাখ্যা করেছে বা ভুল লিখেছে, এটাকে একটু সংশোধন করতে হবে, কেটে রাজার জায়গায় ব্রাহ্মণ বসাতে। মুশিপত্রর এই কথাটা শুনে তিনি বললেন যে আমার বহুত খিদে পেয়ে গেছে, আমি তোমার প্রশ্নের উত্তর পরে দেবো লিখুনি, আগে আমি কিছু খেয়ে নিই। তিনি আশ্রমের ভিতরে প্রবেশ করলেন, গাছের দিকে তাকালেন, দেখলেন গাছে ফল নেই। ছোট ভাইকে জিজ্ঞেস করলেন, লিখুনি আমার এই গাছের ফল কে খেয়েছে? বলে, দাদা আমি খেয়েছি, আমার খুব খিদে পেয়েছিল, তা আমি খেয়েছি। কেন? তুমি আমার গাছের ফল কেন খেলে? দেখো বাবা, তোমার আমার দুজনের সম্পত্তি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে। তোমার সম্পত্তির উপর আমি যেরকম আমার কর্তৃত্ব ফলায় না, তেমনি আমার সম্পত্তির উপর তোমার অধিকার নেই।
তুমি কি জানো, এই গাছে প্রতিদিন একটা করে আম ফল হয়। সকালে আমের কুড়ি আসে, মুকুল আসে, ধীরে ধীরে সেটা ফলে রূপান্তরিত হয়। ওই ফলটা বেলা বাড়তে 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 বড় হতে থাকে। বিকাল হতে হতে এই ফলটা পুরো পেকে যায়। ফলটা নিজে থেকে পেকে তারপর গাছ থেকে নিচে পড়ে। সেই ফলটা আমি নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমার গোবিন্দকে ভোগ লাগাই। গোবিন্দকে ভোগ লাগানোর পর গোবিন্দের ভোগ হয়ে গেলে সেই প্রসাদটা আমি গ্রহণ করি। প্রতিদিন এভাবে চলে। তো তুমি আমাকে না বলে যে ফলটা খেয়ে নিলে, তা তো চুরি করা হলো। তুমি বড় অপরাধ করেছো। এখন আমি আমার গোবিন্দকে কি ভোগ দেব? তোমার কারণে আজকে আমার প্রভু উপবাস থাকবে। সেই কারণে তোমার পাপ হয়েছে, অন্যায় হয়েছে, তুমি চুরি করেছো। কাজেই আমি তোমার প্রশ্নের উত্তরটা পরে দেব। আগে তুমি রাজার কাছে যাও, রাজার কাছে গিয়ে তোমার অন্যায়, তোমার অপরাধের শাস্তি পেয়ে আসো। তোমার অপরাধের শাস্তি ঠিকঠাক পেয়ে আসার পরেই আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব। দাদার কথা শুনে লিখুনি কি করবে? খুব দুঃখিত হলো, চলে গেল রাজার কাছে। রাজার কাছে গিয়ে বললেন, রাজা মশাই, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমাকে শাস্তি দেন। কি অন্যায় করেছি? আমি আমার দাদার গাছের একটা আম ফল খেয়ে নিয়েছি। রাজা প্রথমত বলছে, না এটা কি ভাই, দাদার গাছেরই তো আম ফল খেয়েছো, তাতে করে শাস্তি ভোগ করতে হবে না, চলে যাও। বলে, না, আমার দাদা আমাকে বলেছে এতে আমার পাপ হয়েছে, তার গোবিন্দ উপোস হয়েছে, কাজে আমাকে শাস্তি ভোগ করতেই হবে, আপনি অবশ্যই আমাকে শাস্তি দিন। রাজা দেখলেন এ তো ব্রাহ্মণ দেবতা, ব্রাহ্মণকে আমি কি শাস্তি দেব? তাও তো চুরি বলতে কেমন ধরনের চুরি, একটা ফল খেয়েছে। তিনি বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনাকে কি শাস্তি এটা, আপনি এক কাজ করুন, যেখানে শাস্তি করা হয়, জল্লাদ এবং যারা শাস্তি দেয় তারা অনেকে আছে, সেখানে গিয়ে তাদেরকে বলুন, তারা আপনাকে আপনার শাস্তিটা দিয়ে দেয়। রাজামশাই পাঠিয়েছে। তো লিখুনি সেখানে গেলেন, যেখানে শাস্তি দেওয়া হয়। অনেকেই শাস্তি ভোগ করছেন, শাস্তি দিচ্ছে, জল্লাদ আছে বা বিভিন্ন পরিদর্শক যারা আছে, রাজার পাইক পেয়াদারা আছে। তো তাদেরকে গিয়ে বললেন যে, দেখো রাজা আমাকে পাঠিয়েছে, আমি এখানে শাস্তি ভোগ করতে এসেছি, আমি চুরি করেছি আমার দাদার গাছের আম, কাজেই তোমরা আমাকে সেই শাস্তিটা দাও। জল্লাদ আর অন্যান্যরা ভাবছে, আরে আমরা কি করে শাস্তি দেব, তো ব্রাহ্মণ, দাদার গাছের আম ফল খেয়েছে, এতে করে এই চুরির জন্য তাকে কি শাস্তি দেওয়া যায়? তারা বলছে, হে ব্রাহ্মণ দেবতা, রাজা কেন আপনাকে আমাদের কাছে পাঠিয়েছে জানি না, আপনাকে শাস্তি দিয়ে আমরা কি পাপের ভাগী হব? তো আমাদের পাপ লাগবে, আমরা আপনাকে শাস্তি দিতে পারবো না। বলে, না, আমি যদি শাস্তি ভোগ করে না যাই, তাহলে দাদা তো আমার প্রশ্নের উত্তর দেবে না। তিনি তখন কি করলেন, রাজাও যখন শাস্তি দিচ্ছেন না, যারা শাস্তি বিধান করেন বা দণ্ড দিয়ে থাকেন তারাও যখন দণ্ড দিচ্ছেন না, তখন কি করবেন নিরুপায়, শাস্তি না পেয়ে তিনি বাড়িও আসবেন না। কোনো তাদের বলতে লাগলেন। তখন তাদের মধ্যে একজন বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি এক কাজ করুন, ওইখানে দেখুন চার্ট টাঙানো আছে, কোন পাপের কি শাস্তি সেটা লেখা আছে, আপনি ওই দণ্ডটা দেখুন, দেখে নিজে নিজে শাস্তি ভোগ করে নিজে চলে যান। ব্রাহ্মণের মনে এটা কথা হলো, ঠিক আছে, কেউ যখন আমার শাস্তি দিচ্ছে না, তাহলে আমার নিজের শাস্তি নিজেকেই পেতে হবে। তিনি ওখানে গেলেন, চার্ট দেখলেন, কিসের কি শাস্তি দেখলেন, চুরি করলে তার হাত কবজি থেকে কেটে দেওয়া হবে, লেখা আছে, যদি কেউ চুরি করে আমার রাজ্যে, তার হাত কবজি থেকে কেটে দেওয়া হবে। দেখতে পেলেন, ওদেরকে এসে বললেন হাতটা কেটে দাও, তারা কেউ কাটলো না। ব্রাহ্মণ নিজের হাত নিজেই কেটে দিলেন। নিজের হাত নিজেই কেটে তিনি এবার চললেন দাদার কাছে, যে প্রশ্নের উত্তর দেবে দাদা। আর এদিকে যারা শাস্তি দেয়, সেই জল্লাদ বন্যরা, তারা দেখতে পেলেন
ওই যে হাড়টা ব্রাহ্মণ কেটে ফেলে দিল, সে হাড়টা অনবরত লাফাচ্ছে, থামছে না, সে কেবল চঞ্চল হয়ে হাঁপাচ্ছে। রাজার কাছে গিয়ে তারা বললেন, রাজামশাই, ওই ব্রাহ্মণ দেবতা নিজে নিজে শাস্তি ভোগ করে চলে গেলেন, কিন্তু তার হাতটা তো লাফাচ্ছে, কি করে যাবে? অগ্নিতেও তো দেওয়া যাচ্ছে না। রাজা বললেন, শুদ্ধ ব্রাহ্মণের হাত অগ্নিতে নিক্ষেপ করা যাবে না, তাই তোমরা একে গঙ্গায় ফেলে দিয়ে আসো। তারা কি করলেন? গঙ্গায় হাতটা ফেলে দিয়ে আসো। এইদিকে লিখুন মুশিপত্রের আশ্রমে আসলেন, দাদা আমি এসছি, দেখো আমি শাস্তি ভোগ করে এসেছি। তখন মুশিপত্র বললেন, দেখো তোমার হাত রক্তাক্ত, তোমার মন চঞ্চল, অস্থির চিত্ত মনে কখনো কোনো প্রশ্নের উত্তর ঠিকভাবে বসে না। চঞ্চল মনে ভাগবতীয় কথা স্থির হয় না। তাই তুমি যে প্রশ্নের উত্তর আমার কাছে জানতে এসছো বা আমি যে তত্ত্বকথা তোমাকে শোনাবো তা চঞ্চল মনে শোনা যাবে না, স্থির চিত্ত মনে তোমাকে শুনতে হবে। শান্ত হয়ে তুমি এক কাজ করো, তুমি গিয়ে গঙ্গায় স্নান করে আসো। গঙ্গায় স্নান করে আসার পর তোমার দেহ পবিত্র হবে, কারণ এখন তোমার দেহটা অপবিত্র, অশুচি আছে, রক্ত পড়ছে হাত থেকে। তাই তুমি পবিত্র হয়ে শুচি হয়ে মন শান্ত করে স্থির চিত্তে আসো, তবে তোমাকে প্রশ্নের উত্তর দেব। লিখুনি চলে গেলেন, গঙ্গায় স্নান করলেন। গঙ্গায় ডুব দিয়ে স্নান করার পর তিনি যখন তার স্বভাব বশে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করছিলেন, তখন তিনি দেখলেন তার দুটো হাতই আছে। সূর্য দেবতা অর্ঘ্য তিনি দু হাতেই দিচ্ছেন। তিনি বুঝতেই পারেননি কিভাবে তার হাতটা ওই রাজা বা তার যে কর্মীরা ওই হাতটা ফেলে দিয়েছে গঙ্গার জলে, সে হাতটা ভেসে 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 এই যেখানে মুশরিপত্র, যেখানে লিখুনি স্নান করছিলেন, সেখানে চলে আসলো কোনোভাবে বা ভগবত কৃপায়। এবং লিখুনি যখন স্নান করে ডুব দিয়ে উঠছেন, ওই হাতটাই ভগবত কৃপায় এসে আবার তার হাতের সঙ্গে জুড়ে গেল, অর্থাৎ তার হাতে তার হাতের সঙ্গে জুড়ে গেল, যেটা ভগবত কৃপা। স্নান করে তিনি চলে আসলেন সূর্য দেবতাকে অর্ঘ্য দিয়ে। এসে বলছেন, দাদা আমি এসছি। দাদা বলছে, আরে তুমি তো হাত কেটে আসলে, কিন্তু হাত তো দেখি তোমার ঠিকই আছে, কোনো রকম অসুবিধা নেই, হাত কি করে ঠিক হলো? তখন তিনি বললেন, দাদা আমি যখন স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করছিলাম, তখন দেখছি আমার হাত দুটোই ঠিক আছে। কি করে আমার কাটা হাত জোড়া লেগেছে, কিভাবে জোড়া লাগে আমি জানি না, বুঝতেও পারিনি। তবে আমার মনে হয় এ তো আপনারই কৃপা, আপনারই আশীর্বাদ, আপনার কৃপাতে আপনার আশীর্বাদে আমার হাতটা জুড়ে গেছে। তো এখন কৃপা করে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। যে শ্রীমদ্ ভাগবত গীতায় 27 নম্বর শ্লোকে যে লেখা আছে, মানুষের মধ্যে আমি রাজা, এটা কি ঠিক? নাকি মানুষের মধ্যে আমি ব্রাহ্মণ, এটা হওয়া উচিত ছিল? কারণ আমার মনে হয় চতুর্বর্ণ মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। ঠিকই কথা, ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তাহলে ভগবান তো নিজেকে ব্রাহ্মণ বলা উচিত ছিল, কেন তিনি বললেন ক্ষত্রিয়? রাজা তো ক্ষত্রিয়, রাজা কেন বলছেন? তখন মুশিপত্র উত্তর দিচ্ছেন। মুশিপত্র বলছেন, দাদা বলছেন, এই যে তোমার হাতটা জোড়া লেগে গেল, এটা আমার কর্মফল নয় কিংবা আমার পুণ্যের ফল নয়, এটা হচ্ছে তোমার নিষ্ঠার ফল, তোমার মনে যে নিষ্ঠা বা ভক্তি শ্রদ্ধা ছিল তার ফল। তুমি যদি শাস্তি না ভোগ করে রাজার কথা মতো চলে আসতে, তাহলে জন্মগত সূত্রে তুমি ব্রাহ্মণ, এর সুযোগটা তুমি নিতে। রাজা তো বলেছে আপনি ব্রাহ্মণ, শাস্তি ভোগ করতে হবে না, চলে যান। তুমি যদি সেই কথা শুনে চলে আসতে, তাহলে আমি অসন্তুষ্ট হতাম, কেননা তুমি যে ব্রাহ্মণ সেটা সুযোগ তুমি নিতে। কিন্তু তুমি যে সেটা না করে নিজে নিজের শাস্তি ভোগ করে এসছো, তার জন্য আমি খুব সন্তুষ্ট হয়েছি। তার জন্য আমি তোমার প্রতি গর্ববোধ করছি যে তুমি কাপুরুষ নও, কাপুরুষের মতো ভীরুতার লক্ষণ তোমার মধ্যে ছিল না, তুমি শাস্তি ভোগ করে এসছো, কাজেই তুমি এই প্রশ্নের উত্তর পাওয়ার উপযুক্ত। তুমি আমাকে খুশি করেছো। এই বলে তিনি বলছেন, দেখো
রাজা রাজ্য শাসন করে, সমাজ পরিচালনা করে। সাম দাম দণ্ড ভেদ, যে কোনো প্রকারের এই 5টা গুণের যে দরকার হয় রাজার, এই 5টা গুণ রাজার আছে। আর সাম দাম দণ্ডভেদ এইটার উপরে নির্ধারণ করে রাজা শাস্তি বিধান করে সবাইকে। রাজা ছাড়া অন্য কেউ অন্য দেশের আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করতে পারবে না। রাজা শান্তি শৃঙ্খলা বজায় রাখে নিজের দেশের ভিতরে বা নিজের দেশের বাইরেও। রাজা ঠিকঠাক মতো সবাইকে দণ্ড বিধান করে যাতে চোর চুরি না করে, সমাজ ব্যবস্থা টিকে থাকে। কিন্তু একজন ব্রাহ্মণের পক্ষে সেটা সম্ভব নয়। ব্রাহ্মণ কাউকে দণ্ড দিতে পারে না। ব্রাহ্মণ কি পারে? ব্রাহ্মণ পারে আশীর্বাদ দিতে, ব্রাহ্মণ পারে দয়া করতে, ব্রাহ্মণ পারে ক্ষমা করতে, ব্রাহ্মণ পারে ত্যাগ করতে। তবে হ্যাঁ, ব্রাহ্মণ অভিশাপও দিতে পারে। ক্রোধী হলে ব্রাহ্মণ অভিশাপ দেন, কিন্তু সেই অভিশাপের ভিতরে সাধারণ মানুষের বা যাকে অভিশাপ দেন তার অথবা জনসমাজের কল্যাণ লুকানো থাকে। প্রত্যেকটা মুনি ঋষি বা ব্রাহ্মণের আশীর্বাদের ভিতরে প্রকৃতপক্ষে তার কল্যাণ, তার মঙ্গল বা যাকে অভিশাপ দিয়েছে তার মঙ্গলটি নিহিত থাকে। তাই ব্রাহ্মণ কেবল দয়া করে, শাস্তির ভিতরেও তার দয়া থাকে। ব্রাহ্মণ ক্ষমা করে, অভিশাপ দেয়, কিন্তু তা মঙ্গলের জন্য। তো এর ভিতরে তো সমাজের লাভই থাকে। রাজা ব্রাহ্মণের পূজা করে, ব্রাহ্মণ কিন্তু রাজার পূজা করে না। রাজা কিন্তু ব্রাহ্মণের পূজা করে, এমনকি ভগবান নিজেও ব্রাহ্মণের পূজা করে। তাই মানুষের মধ্যে ভগবান ব্রাহ্মণ হতে পারেই না, কেননা ভগবান নিজেই ব্রাহ্মণ দেবতার পূজা করে। এমনও লেখা আছে, ব্রাহ্মণের মুখ দিয়ে আমি আহার করি, এ কথা ভগবান বলছেন। তাহলে তিনি কি করে ব্রাহ্মণ হবেন? তিনি ব্রাহ্মণ হতে পারেনই না। সেই কারণে শ্রীমদ্ ভাগবত গীতায় 27 নম্বর শ্লোকে এটা যথাযথভাবে ঠিকঠাকই লেখা আছে, মানুষের মধ্যে আমি রাজা। কারণ রাজা ছাড়া দেশকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে না। কখনো কখনো এরম হতে পারে, রাজগদি হেরে গেলে বেশগদি রাজ্য শাসন করতে পারে, তবে সেটা দীর্ঘ সময়ের জন্য নয়, বিপরীত পরিস্থিতিতে অল্প কিছু সময়ের জন্য। বিশ্বামিত্র তো রাজগদিতে বসে দেখেছিলেন, কিন্তু কত সময়ের জন্য? তিনি কিছুদিন পরেই বুঝে গেলেন এই রাজগদি আমার জন্য নয়, আমার জন্য তো ভগবানের ভজনই শ্রেষ্ঠ। তো এইভাবে মুশিপত্র তার ছোট ভাই লিখুনিকে এই উপমার দ্বারা বুঝিয়ে দিলেন শ্রীমদ্ ভাগবত গীতার 27 নম্বর শ্লোকে যে কথাটা লেখা আছে সেটা ঠিক লেখা আছে, ভুল নয়। এটা আমাদের সবাইকে মানতে হবে যে ভগবান বলছেন মানুষের মধ্যে আমি রাজা। আজকে আমরা এই পর্যন্তই শ্রবণ করব, আগামীকাল আবার দেখা হবে। আজকে পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম।